আজকের কেকের অর্ডার দিতে কি দেখো কেকটা কি অবস্থা হয়ে গেল। আর আজকের কেকটা হচ্ছে বাটারস্কচ কেক, আর কেকটার মধ্যে কি ফিলিংস দিয়েছি, আর আজকের হার্ট শেপের কেকটা কি করে বানালাম রাউন্ড শেপের কেক দিয়ে, পুরো কিন্তু ভিডিওটা থাকছে একটা ভিডিওর মধ্যে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আমি এখানে নিয়েছি বাটারস্কচ কেক, আর তোমরা যদি এই কেকের রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে সেই ভিডিও নিয়ে চলে আসবো। প্রথমে কেকটাকে আমি খুব সুন্দর করে 3 ভাগে ভাগ করে নেব। এখানে আমি 4টে লেয়ার করব। প্রথম লেয়ারটা আমি এখানে নিচ্ছি না, লাস্টে যে 3টে লেয়ার সেটা কিন্তু আমি এখানে নেব। অলরেডি কিন্তু আমি এখানে ভ্যানিলা কেক আর খুব সুন্দর করে পারফেক্ট কী করে চকলেট কেক বানাবে কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়া, ঘরের চায়ের কাপের কাপ মেপে, আর সেটা কিন্তু হবে এগলেস। তো সেই দুটো ভিডিও কিন্তু অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চেক করতে কিন্তু ভুলো না। আর নেক্সট টাইম তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আর তোমাদের কোনো কেক সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই অ্যান্সার দেবো। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি কেকগুলোকে লেয়ার করে নিলাম, লেয়ারে একদম কেটে নিলাম 3টে লেয়ারে। এবার প্রথমে কেকের উপরে আমি দিয়ে দেবো সুগার সিরাপ। সুগার সিরাপটা কিছুই না, সমপরিমাণ জল আর সমপরিমাণ চিনি একটু ফুটিয়ে নিলে কিন্তু সুগার সিরাপ রেডি। আর এটা কিন্তু ঠান্ডা করে কিন্তু কেকের উপরে আইসিং দিতে হবে। এবার আমি এখানে নর্মাল ক্রিমের মধ্যে শুধু একটু আমি এখানে নিয়ে নিয়েছি ইয়েলো কালার দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিন্তু এখানে কেকের উপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম এসেন্স বা কোনো রকম ক্রাশ ব্যবহার করিনি, নর্মাল ক্রিমের মধ্যে জাস্ট একটু কালার মিশিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দেবো এই বাটারস্কচ ক্রাশটা, একদম পুরো নতুন বোতল, আগে যেটা সেটা শেষ হয়ে গেছে, তো এখন নতুন নিয়ে নিয়েছি। এনে একটু ভালো করে একটু ঝাঁকিয়ে নিলাম। এবার এর উপরে দিয়ে দেবো ক্রাশটা কিন্তু অবশ্যই দেওয়া দরকার, তাহলে কিন্তু কেকের টেস্টটা খুব সুন্দর হয়ে যায়। আমি এখানে একটু বেশি করে ক্রাশই দিয়েছি, এটা কিন্তু কাস্টমাইজ কেক। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি বাটারস্কচ নাট। এগুলো কিন্তু সব যে র কেক মেটেরিয়াল সব আছে সেখানে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল আছে। এই নাটগুলো দিলে কিন্তু কেকটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর শুধু এখানে কিন্তু বাটারস্কচ নাটই দিইনি, এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি কটা এখানে দিয়ে দেবো আমি চকো চিপস। আমি এখানে চকলেটের চিপসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু হোয়াইট যে চকো চিপস সেগুলো ব্যবহার করতে পারেন। ব্যাস দিয়ে দিলাম, ভিতরে ফিলিংস রেডি। এরপরে আবার আমি এখানে সেকেন্ড লেয়ার দিয়ে দেবো। সেকেন্ড লেয়ার দিয়ে কিন্তু সেম প্রসেস, প্রথমে ভালো করে সুগার সিরাপ দিয়ে সোপ করতে হবে, লেয়ার দিয়ে প্রথমে ভালো করে সুগার সিরাপ দিয়ে সোপ করব, তারপরে আবার সেম ক্রিম দেবো, ক্রাশ দেবো, আবার ভালো করে নাট আর চকো চিপসগুলো দিয়ে দিতে হবে। ব্যাস দেওয়ার পরে তারপরে কিন্তু দিয়ে দেবো আমি থার্ড লেয়ারটার পরে কিন্তু ভালো করে সুগার সিরাপ সোপ করতে হবে। করে আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি পুরো ডাইরেক্ট একদম ক্রাশটা দিলে কিন্তু কেকের উপরেও কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। জানি না তোমরা দাও কি না, বাট এটা ট্রাই করে দেখতে পারো। এখানে অল্প হয়ে গেছে, আমি আরেকটু এখানে ক্রাশটা দেবো, কারণ কেকের উপরে একদম যে ক্রিমটা সাদা ক্রিম পড়বে সেই জন্য। এবার এটাকে কিন্তু আমি এখানে হার্ট শেপ বানাবো। দেখো এই কেকটা কিন্তু হার্ট শেপ বানানো কিন্তু খুব ইজি, নিশ্চয়ই অনেকে জানো, আবার হয়তো অনেকে জানোও না, তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, খুবই ইজি। প্রথমে কেকের উপর একটা ক্রিম নাও, নিয়ে একটু ভালো করে প্লাস চিহ্ন করে দাও, পুরো মাঝখান বরাবর দাগ টেনে নাও একটা, একদম একটা প্লাস চিহ্ন হয়ে গেল। এবার এখান থেকে দেখো সাইড দিয়ে দুপাশ থেকে আমি কেটে নেব। এবার এটাকে আমি যে কেকের যে মাথার উপরে যেখানে কাটিনি সেখানে একটু ভালো করে একটু ক্রিম দিয়ে ওই জায়গাটা আমি এখানে সেট করে দেবো।
দেখো পুরো হার্ট শেপ রেডি। এবার একটু সুন্দর করে ফিনিশিং দিতে হবে, দিয়ে এবার সুন্দর করে এখানে আমি ক্রিম দিয়ে দেবো। যেহেতু এখানে হোয়াইট কালারের কেক হবে সেই জন্য পুরোটা কিন্তু মানে হোয়াইট কালার ক্রিম ব্যবহার করেছি। এখানে ডিজাইনটা কিন্তু কাস্টমার খুব সুন্দর দিয়েছে, তো এখানে খুব ভালো করে ফিনিশিং করা দরকার নেই, একটু ফিনিশিং করে আমি এটা ফ্রিজে সেট করে নিয়েছি। এবার ডিজাইনটা করব। তো তারপরে কিছুই না, পাইপিং ব্যাগের মধ্যে একটু সামান্য কাটিং করে ক্রিমগুলোকে খুব সুন্দর করে এভাবে কেকের উপরে দিয়ে দিতে হবে। একটু পাইপিং ব্যাগটা ভালো করে প্রেস করলে কিন্তু এরকম সুন্দরভাবে ক্রিমগুলো কেকের উপরে পড়ে যাবে। বেশ লাইন দিয়ে দিয়ে খুব সুন্দর করে এই ডিজাইনটা করে নিচ্ছি। একটু স্পিড করে দিলাম। এই ডিজাইনটা একদম র্যান্ডাম করাই ভালো, এগুলো র্যান্ডামই ডিজাইনটা বানাতে হয়। সাইডেও কিন্তু এই সেমই থাকবে। ব্যাস এই ডিজাইনটা করে দিয়ে আমি আবার একটু ফ্রিজে সেট করে নেব, কারণ সাদা কেকের পরে এখানে কালারিং রোজ পড়বে, সেই জন্য যদি এই কালারিং রোজের থেকে কালারটা কিন্তু সাদা কালারটা অ্যাবজর্ব করবে, কারণ এই কেকটা এখনই ডেলিভারি হবে, বাট কেকটা যে কাস্টমার নিয়ে যাচ্ছে তারা পরের দিনকে কাটিং করবে, তো সেহেতু আমি একটু ফ্রিজে সেট করে নেবো যাতে কালারটা অ্যাবজর্ব না করে নেয়। এবার ভালো করে ফ্রিজে সেট হয়ে গেছে। এবার চলে আসছে আমি এখানে রোজ বানাতে। রোজ বানানো কিন্তু খুব ইজি, একটা রাউন্ড করে নিতে হবে আর তারপরে দেখো একটা করে সি দিতে হবে। যত বড় রোজ চাও ততগুলো সি দিলেই কিন্তু একটা সুন্দর একটা রোজ রেডি হয়ে যাবে। এবার দেখো এই রোজটা বসাতে গিয়ে কিন্তু পুরো রোজটা উল্টে একদম কেকের উপরে পড়ে যাবে। যা গেল পুরো ডিজাইনটা। তো এরকম হয়তো অনেকের ক্ষেত্রেই হয়, খুব তাড়াতাড়ি করে কেক বানাতে গেলে হয়তো এরকম অনেকেরই হয়, তো চিন্তা করার কোনো কারণ নেই, এটা কিন্তু আমাদের একটু সুন্দর করে ডিজাইন করে আবার ঠিক করে দিতে হবে। আমি এখানে কিছুই করিনি, ওটা যেভাবে পড়ে আছে ওটা ওইভাবেই পড়েছিল, ওটাকে আমি আর ধরিনি, ওই রোজটা ওইভাবেই পড়েছিল। তারপরে আমি একটা রোজ বানিয়ে আবার আমি রোজটাকে বসিয়ে দেবো, কারণ ওই রোজটাকে তুলতে গেলে কেকের মধ্যে আরও নষ্ট হয়ে যাবে কেকের লুকটা, তো আমি আর নষ্ট হয়ে যাওয়ার রিস্কটা নিইনি, তো যেমন আছে তেমনই আছে, তো ওর উপরে আবার সাবধানে রোজটা বসিয়ে দিলাম। তারপরে আর কি এক এক করে রোজ বানিয়েছি আর সব রোজ আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো খেয়াল করো রোজের কালারটা যেরকম রয়েছে, রোজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি দেখাচ্ছি কীভাবে রোজের কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি। এই কালারের থেকে কিন্তু ওই রোজের কালারটা কিন্তু বেশি ভালো লাগছিলো। তোমরা একটু দেখে বলো যে এই রোজের কালারটা বেশি ভালো লাগছে না লাস্টেরটা। আমি দেখাচ্ছি লাস্টের কালারটা কীরকম এসেছে, পুরো ফিনিশিং কেকের লুকটা। তো এখানে যে কটা রোজ দরকার ছিল আমি সে কটা এখানে রোজ বসিয়ে দিয়েছি। কেকের ডিজাইনটা কিন্তু খুবই ইজি ছিল, আর তার সাথে কিন্তু একটু কষ্ট কম ছিল কেকের ডিজাইনের ক্ষেত্রে। তাও দেখো ইজি কেকের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটেই যায়। এবার কটা আমি এখানে খুব একটা বেশি পাতা দেবো না, খুব কম পাতা দেবো। আমি এখানে কিন্তু রোজ পাতা বানানোর যে নজেল সেটা নিয়েছি, লিপ নজেল। তোমরা চাইলেও কিন্তু পাইপিং ব্যাগটাকে ভি শেপে কেটে নিয়েও কিন্তু এই সুন্দর সুন্দর পাতাগুলো বানাতে পারো। ব্যাস দিয়ে দিলাম। এবার একটা ফন্ডেন্টের মধ্যে আমি কাটার দিয়ে সুন্দর করে কেটে নিয়ে এরপরে নামটা লিখে আমি এখানে বসিয়ে দেবো। আমি এখানে হোয়াইট কালারের ফন্ডেন্ট নিয়েছি, আর এখানে আমি নিয়েছি ফুড কালারের রেড কালারের পেন। ফুড রেড কালারের পেন নিয়ে এখানে সুন্দর করে আমি নামটা লিখে দিয়েছি। আর এইখানে নিয়েছি আমি সিলভার কালারের স্প্রে। দেখো সিলভার কালার স্প্রেটা দিলেই কিন্তু এই যে রোজের যে কালারটা ওটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখো
এবার তোমরাই বলো আগের কেকের যে রোস্টটা ছিল সেটা ভালো লাগছে না এই সিলভার কালার দেওয়ার পর রোস্টটা বেশি ভালো লাগছে, অবশ্যই কিন্তু জানিও। তো কাস্টমারের কেকের ডিজাইনটা খুব ভালো লেগেছে আর টেস্টটা অবশ্যই খুব ভালো লেগেছে। তো আজকের মতো টাটা বাই বাই, আমি আবারও ফিরবো সুন্দর একটা কেকের ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা। আর নেক্সট টাইম তোমরা কেকের কেমন ডিজাইন দেখতে চাও আর কীরকম কেকের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন দেখো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো টাটা। আর ডিসক্রিপশান বক্সটা কিন্তু অবশ্যই চেক করে নিও ভ্যানিলা কেক অ্যান্ড পারফেক্ট চকলেট কেকের রেসিপি। টাটা।